এবার মুড়ি তৈরির মেশিনের ভেতরে করে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা সহ লরি। আটক লরি চালক। এক কথায় আরও একবার নিত্য নতুন পন্থা অবলম্বন করেও ব্যর্থ হল পাচারকারীরা। তেলিয়ামুড়া থেকে বিপুল পরিমাণ গাঁজা বোঝাই করে অসমের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে চুরাইবাড়ি পুলিশের হাতে ধরা পড়ল। এদিকে বিবরণে জানা যায়, শুক্রবার রাত 10টা নাগাদ তেলিয়ামুড়া থেকে অসমের উদ্দেশ্যে যাওয়ার জন্য চুরাইবাড়ি নাকা পয়েন্টে আসে TR01 AQ1516 নম্বরের একটি মিনি লরি। মাত্র 249 টাকায় কম্পিউটার শিখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার, মধুপুর মধুবাজার। অফার চলবে 20 এপ্রিল পর্যন্ত। যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে। তখন ওসি খোকন সাহার নেতৃত্বে নাগা চেকিং এ থাকা পুলিশ গাড়িটি তল্লাশি করলে গাড়ির মধ্যে একটি মুড়ি তৈরির মেশিন দেখতে পায় পুলিশ। তখন তারা সন্দেহজনকভাবে ওই মেশিনটি খুলতেই গাঁজার প্যাকেটগুলি বেরিয়ে আসে। মেশিনে দুটি চেম্বার থেকে 59 প্যাকেটে মোট 345 কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়, যার কালোবাজারি মূল্য প্রায় 1,03 লক্ষ টাকা বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার জে ডারলং। সঙ্গে আটক করা হয়েছে লরির চালক মনিতা মোহন জমাতিয়াকে, বয়স 45, পিতা কৃষ্ণবাসী জমাতিয়া। তার বাড়ি খোয়াই জেলার তেলিয়ামুড়ার খামারবাড়ি এলাকায়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক জানায়, এই বিপুল পরিমাণ গাঁজাগুলি খোয়াই শহরের পদ্মবিল এলাকা থেকে বোঝাই করে নিয়ে আসছিল অসমে নিয়ে যাওয়ার জন্য। পরে অবশ্য এই গাঁজাগুলি বিহারে পাচার করা হবে। এদিকে পুলিশ ধৃত চালকের বিরুদ্ধে NDPS আইনে একটি মামলা রুজু করে সার্বিক তদন্ত অব্যাহত রেখেছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। অপরদিকে পুলিশি ব্যাপক ধরপাকড়ের ফলে নেশা মাফিয়ারা এক প্রকার হাত পা গুটিয়ে বসেছিল, কিন্তু পুনরায় তারা অত্যাধুনিক পন্থা অবলম্বন করে খোলস ছেড়ে বেরিয়ে আসছে, কিন্তু এতেও বাধা সেজেছে পুলিশ। অ্যাকচুয়ালি আমাদের কাছে আগে থেকেই খবর ছিল এই রকমের একটা গাড়ি TR01 AQ1516, এটার মধ্যে কন্ট্রাব্যান্ড আইটেম আছে বলে একটা গোপন সূত্রের খবর ছিল। তো অ্যাকর্ডিংলি গাড়িটা নাকাতে আটকা পড়ে আমাদের চেকিং পার্টির কাছে। তো আটকা পড়ার পরে দেখা গেছে গাড়িটার ভেতরে একটা মুড়ি বানানোর মেশিন বলে, যেটা ড্রাইভার বলছিল, ওটা গাড়ির ভেতরে ট্রাক্টর ভেতরে পাওয়া গেছে। তো সন্দেহজনক সেটা গাড়িতে যখন ভেতরে গিয়ে যখন চেকিং আরম্ভ করলো, সেখান থেকে কিছু কন্ট্রাব্যান্ডের স্মেল বেরোচ্ছে, বিশেষত গাঞ্জার, ড্রাই গাঞ্জার স্মেল, ঝাঁঝালু যে গন্ধ এটা বেরোচ্ছে। তখন সন্দেহ আরো বেড়েছে, কিন্তু মেশিনটা খোলার ব্যবস্থা ছিল না, সেই কারণে ওটা আমাদেরকে কাটার দিয়ে কাটতে হয়েছে। কাটার পরে আমরা ভেতর থেকে ওখানে 345 কেজি শুকনো গাঞ্জা রিকভার, 69 প্যাকেটসের প্যাক করা ছিল সেলোফেনের টেপ দিয়ে, যেটার বাজার মূল্য প্রায় 1,03,50,000 কালোবাজারি মূল্য। আর এখানে ড্রাইভার মনিতা মোহন জমাতিয়া, বাবার নাম কৃষ্ণবাসী জমাতিয়া, খামারবাড়ি তেলিয়ামুড়া PS। তাকে আমরা আটক করেছি এবং একটা NDPS এর কেস আমরা চুরাইবাড়িতে রেজিস্টার করছি। বাকিটা তদন্ত চলছে। গাঁজাটা ওখান থেকে বা এলাকার পদ্মবিল বলে একটা জায়গা, ওখান থেকে পদ্মবিল এলাকা থেকে লোড হয়েছিল গাঁজাটা। আর এখানে আসাম যাবে, আসাম থেকে বাইরের স্টেটে যাবে। এটা প্রাথমিক জিজ্ঞাসায় পুরোটা এখনো পাওয়া যায়নি, বাকিটা তদন্তে যাবে। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।